আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন আমার ঘুমানোর সেট আপটা করতে হবে। সামনে দেখতে পাচ্ছেন একটা চেয়ার আছে, চেয়ারটা উঠাবো, মুছবো, মুছে আবার আমার গিয়ে ঘুমাতে হবে। কিছু করার নেই, এরকম দিনকাল পার হচ্ছে। কালকে ঘুমিয়েছি রাতে, ম্যাডাম সকালে এসে ওটা গার্ডের কাছে কমপ্লেন করেছে যে ঘুমিয়ে যাচ্ছে ইউ, বুঝতে তো পারছেন ওরা মানুষের মজবুরি বুঝে না, ওদেরকে বসিয়ে দিতে হতো এখানে। বেশি না, সামান্য দুদিনের জন্য রাখতে দিতে হতো, তাহলে বুঝতে হতো। এখন গেটটা লাগাবো, বসার বলে যে কই থাকলো দেখবো, একটু ধরো একটা বসার এখানে আছে, বসারটা রাখতে হবে এখানে। দেখতে পাচ্ছেন কতগুলো সামান হয়েছে, আবার এগুলো কালকে লোড হবে গাড়িতে। ক্যামেরাটা মনে হয় মাঝে মধ্যে অন্ধকার হয়ে যাচ্ছে, কিছু করার নেই। ডিসপ্লেটা চেঞ্জ করলাম, মোবাইলটার ডিসপ্লেটা চেঞ্জ করার পর এরকম হয়েছে অসুবিধা। সামনের ক্যামেরা দিয়ে তো ভিডিও করা খুবই অসুবিধা হয়ে যাচ্ছে, একটু সাইডে বসে গেছে। মানে তোমার ডিসপ্লেটার দাম বেশি না, মাত্র 1900 টাকা দাম। ওই জন্য একটু সমস্যাটা পড়তে হচ্ছে আর কি। কারণ রিয়েল ডিসপ্লে আনতে গেলে তোমার বলেছিল সব কিছুটা, ব্যাটারি কোয়ালিটি ওটা লাগবে 6000, আর যেটা মিডিয়াম কোয়ালিটি ওটা লাগবে 5500। এখন এই তালাটা মেরে দেবো, কারণ উপরে কোনো গার্ড থাকে না, আগে থাকতে থাকে না। তালাটা মেরে নিচে গিয়ে ঘুমাবো, বলা যায় না উপরে কখন কে আসে কি করে। তালাটা মেরে দিলাম, এখন যাবো নিচে। এখান থেকে একটা আর বসা নিতে হবে, ভাল লাগছে না, এত গরম। তাতে আবার ভিতরে ঘুমালে গাল দিচ্ছে। সকালে একদিন উঠতে পারিনি, দরজাটা মানে ঘুমিয়েছিলাম, শরীর খারাপ করেছিল, ওই জন্য উঠতে পারিনি। দরজাটা যখন লাগিয়ে দিয়েছিলাম, ভেতর থেকে লক করে দিয়েছিলাম। লক করার পর থেকে আর মানে তোমার একটা এসেছিলো, বলেছিলাম আপনাকে যে একটা স্টাফ এখানকার এসেছিলো, ও এসে আধা ঘন্টা ধরে বাইরে বসেছিল। ওদিন থেকে আর ভিতরে ঘুমাই না, কারণ নিজের খেয়ে মানুষের কথা শোনা ভালো লাগে না, কিছু করার নেই, তাও শুনতেই হচ্ছে। এখন এখানে বিছানা সেট আপ করছি, আবার গেটটা খুলতে হবে। এটা গেট চাবিটা রাখতে যেতে হবে, এখন চাবিটা রাখবো। সিল টিল অনেক কিছুই আছে, রেজিস্ট্রেশন সব কিছু আছে। এখন আবার একবার নিচে যেতে হবে, নিচে যাবো, নিচে গিয়ে দেখবো গেটটা, মেন গেটটা লাগিয়েছে না না। দেখুন মেন গেটটা খুলে, মোবাইলটাই পড়ে গেল লাস্টে, এই জন্য আমার ডিসপ্লেগুলো ভাঙছে। গেটটা খোলা আছে, গেটটা এখন লাগিব। কালকে একটা জিনিস হয়েছিল, ভিডিওটা বানাতে পারিনি, কারণ প্রায় এটা তোমার রাত 3টার সময়। আমাদের এখানে একটা মানে কুকুর থাকে আর কি, এখানে অনেক দিন থেকে থাকে। আমি এসে দেখিয়েছিল, কালকে ওখানে শুয়ে আছে, বসেছিল ওই জায়গায় যেখানে শুয়ে থাকে। শুয়ে থেকে এখন প্রায় রাত 3টার দিকে গিয়ে আমাকে ডাকছে। মানে এমনিতে ডাকছে না, পা দুটো দিয়ে আমার পাগুলোতে চড়ি দিয়ে আর কান্নার মতো করছে, চিল্লাচ্ছে আর কি এক কথায়। তখন চিল্লাচ্ছে, তখন উঠলাম আমি, উঠে তখন তখন আমার শুয়ে গেলো একবার, ওখানে শুয়ে গিয়ে আবার চিল্লালো, চিল্লিয়ে তখন এখানে শুয়ে থাকে কুকুরটা, এখান থেকে উপরে গেছিলো। চিল্লানোর পর তখন আমাকে গেটটার কাছে নিয়ে গেল। গেটটা গেটটাতে দুটো চড়িয়ে দিচ্ছে। বুঝতে তো পারছি এদিককার কুকুর একটু স্মার্ট, আলাদা। পা দুটো চড়িয়ে দিয়ে তখন সিসাটা খোলা ট্রাই করছে। ওটা আমি খুলে দিলাম, দেখলাম বাইরে চলে গেলো। বাইরে গিয়ে তখন আমি আবার গেটটা লাগিয়ে দিলাম, গেটের লকটা খোলার চেষ্টা করছিল, খুলে দিই। আর 3টার আমি ঘুমিয়েছি তোমার 2টার দিকে, 1 ঘন্টার মধ্যে পুরো রাতের ক্লিয়ার পূরণ হয়। ওই জন্য আর কি ভিডিওটা বানাতে পারিনি, মানে ভালো লাগছিল না এক কথায়। খুব ইন্টারেস্টিং ছিল যে আমার জিনিসটা। আজকে আবার কুকুরটা আসেনি, জানি না কেন আসেনি, বাট
এতদিন থেকে ছিল, কিছু করেনি, কালকে হঠাৎ করে এরকম করছি, জানি না কেন কী হয়েছিল। আমি উঠলাম, উঠে আবার বাইরে কোথায় আজকে আবার বিনগুলো আসছে, ঠিকই আছে, দিনের বেলা আসছে, খালি করছি কারণ দিনের টাইমটাই বেশি ভালো এই জিনিসটা। রাত্রে করে খালি করো, আবার লোড করছো, ইয়ে করো, ওদেরকে দেখো, অনেক টাইম লেগে যায়। ঠিক আছে, আজকের ভিডিও তাহলে এই এখান থেকে, এখন গিয়ে ঘুমাবো, একটু ঘুমাই। বলছে কাজটা তো ছেড়ে দেবো, 3টা থেকে নাইট ডিউটি করা যাবে না। বাড়ি থেকে এসে হঠাৎ কাজ পাচ্ছিলাম না, ওই জন্য কাজটা ধরেছিলাম। আবার বাড়িতে যাব তোমার কুরবানির 5-6 দিন আগে বাড়িতে যাব, এক্সাম আছে, আবার কুরবানির তো খেয়ে আছি, কুরবানির পর এক্সাম আছে। এখন ঘুমাতে হবে, মশা মারা কয়েল আছে, ওগুলো চালু করবো। আর মশা মারার মেশিন আছে তোমার ভিতরে, দেখবেন ওই দেখতে পাচ্ছেন উপরে লাইট জ্বলছে, ওটা হলো মশা মারা মেশিন। মোবাইলটা পড়ে গেল, আবার একটু কমটা ভেঙে গেল, এই জন্য আমার মোবাইলে ডিসপ্লে যায়। একবার তো আগে পিডিয়াটা ছিল, তারপর ডিসপ্লেটা গেল। ঠিক আছে, আজকে এখান থেকেই, আজকে কাগজ কি দেখা হবে, কালকে সকালে আবার দেখা হবে। সকালে তো ভিডিও বানানোর মুডই থাকে না, এত খারাপ লাগে, মানে ঘুম আসে, কী করবো। তারপর আবার ওখানে গিয়ে মেডিকেলে বসতে হয় মামার কাছে, শিখছি, আমারই কাজই দেবে, মামার তো কিছু হবে না। শেখাতে শিখাতে চাইছিল, ওই জন্য বলেছিলাম শিখবো, শেখাচ্ছে। 3 দিনে কত দূর আগাবো, আর জাস্ট একটু এগিয়েছি আর কি। মানে স্লাইনের নামগুলো বলছে, ওগুলো বার করতে পারছি বা এনে দিতে পারছি। তারপর ইঞ্জেকশনের নামগুলো বলছে, ওগুলো এনে দিতে পারছি। কোন ইঞ্জেকশন মহিলাকে দেয়, কোন ইঞ্জেকশন পুরুষকে দেয়, মানে সিরিজগুলো আলাদা আলাদা আছে, মহিলার আলাদা, পুরুষের আলাদা। স্লাইন দেওয়ার সময় যে মানে ইয়েটা হাতে একটা যেটা ফুড়ে, ওটাকে কিনু বলে, ওটা মহিলাদের আলাদা, মহিলাদেরটার নাম কিটকাট। আর ছেলেদেরটার নাম একটা আছে গ্রিন লাইফ, একটা আছে ভ্যানস্টোন না কী যেন আছে, এখন ওটা ভুলে যাচ্ছি। তারপরে কয়েকটা ওষুধ চিনতে পারছি, স্যালাইনের পাইপটা লাগাতে পারছি, কিনুটা লাগাতে দেয়নি এখনও, মামা বলছে আগে আমাকে দিয়ে টেস্ট করাবো, তারপর রোগীকে লাগাতে দেবো। কালকে সকালে তোমার 6টার দিকে হবে ফ্রি টেস্ট হয়ে একটা সুগার, মানে উপর থেকে, ওটা মামার উপরে যে ডাক্তারটা আছে, বা যেখানে মামা লেবে খুন মানে রক্ত টেস্ট করে, ওখানকার ডাক্তারটা বলেছে। রক্ত নিতেও পারছি, বাট ট্রাই করিনি এখনও। মামা বলছে পারবি, মামাটা আগে নেবো তারপরে, কারণ ওনাকে দিয়ে টেস্ট করাতে হবে, উনি বুঝতে হবে কীরকম কী হচ্ছে, অন্যজনকে করলে তো বুঝতে হবে না। ওই জন্য দেখি আগামী 1-2 বছরে কত যেতে পারে। দিল্লিতে থাকতে হবে, কিছু করার নেই, বাড়িঘর না দেওয়া অবধি বাড়িঘর দিতে হবে। ঠিক আছে, অনেক কথা বললাম, তাহলে আজকে এখান থেকে, আজকে আবার ঘুমাতে হবে, ভালো লাগছে না একদম, কারণ পুরো দিনটাই ঘুমাইনি। মামার কথায় গিয়েছিল, ওই জন্য মেডিকেলে বসেছিলাম। ফোন করছি মামাকে, মামা বলছে মানে স্যালাইন দিতে হবে, দিয়ে দিই আমি। মামাকে ফোন করে জিজ্ঞেস করে। ঠিক আছে, আজকে এখান থেকে আর বলবো না, টাটা, আসসালামু আলাইকুম গাইস।